সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরের প্রথম পর্বে তিনি রাশিয়া সফর করবেন। এরপর 10 এপ্রিল ক্রোয়েশিয়া গমন করবেন। 6 এপ্রিল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রদান করা হয়। সফরকালে জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী 12 এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, 5 আগস্টের পর থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। শেখ হাসিনা সরকারের নির্দেশ থাকার পরও নিরস্ত্রদের উপর বল প্রয়োগে সেনাদের সতর্কতা দৃষ্টি কাড়ে সবার। মানবাধিকার রক্ষা এবং শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে বাহিনীর সদস্যদের কর্মকাণ্ড সাধারণের মনে আশার সঞ্চার করে। এর মাঝে গত 25 ফেব্রুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে সতর্কবার্তা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তার ওই বার্তা পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে।